আসসালামু আলাইকুম। তো এখন আমরা আলোচনা করব হলো লাস্ট টপিক কল ব্যাকের, সেটা হচ্ছে হলো কল ব্যাক হেল। তো এখন আমরা যদি চিন্তা করি জিনিসটাকে, যে আমাদের প্রোগ্রামে কিছু কাজ আছে, যে ধরেন 20-25টা হাজার হাজার কাজ থাকতে পারে বড় প্রজেক্টে। তো আমরা যদি এই জিনিসটাকে মানে একটার পর একটা সিকোয়েন্সিয়ালি করতে চাই, যে আমাকে 1 নাম্বার কাজের পর 2, 2-এর পর 3, এভাবে করে 100, 200 বা 1000টা কাজ করতে হইতে পারে। তো আমরা যদি এই কল ব্যাক আকারে জিনিসটা করতে থাকি কন্টিনিউয়াসলি, সো কল ব্যাক আকারে যদি জিনিসটা করতে থাকি, তাহলে জিনিসটা অনেকটা এরকম হয়ে যাবে যে মানে এখানে যে কল ব্যাক হেল বলে যেটাকে, মানে একটা জিনিসটাকে হেলের সাথে কম্পেয়ার করা হয়েছে। আমি একটু জুম আউট করি। এটা যে পুরা বিশাল মানে খুবই বিদঘুটে দেখতে, পিরামিড টাইপের। অ্যান্ড এখানে জিনিসপত্রগুলো ট্র্যাক রাখাও কঠিন। সো এতগুলা ফাংশনকে মানে একটার পর একটার কল করে, তো মানে জিনিসগুলো ট্র্যাক রাখা কঠিন, এরর হইলে এররকে ডিবাগ করা কঠিন। সো এটার মানে এই জিনিসটাকেই কল ব্যাক হেল বলা হয়। সো কল ব্যাক হেল অ্যাভয়েড করার জন্য আমরা প্রমিসেস ইউজ করি, এবং অ্যাসিনক্রোনাস ফাংশন যে বাকি টপিকগুলো আছে সেগুলো আমরা ফিউচারে স্টাডি করব। সো বেসিক্যালি কল ব্যাক হেল হলো এটাই, যে কল ব্যাক ফাংশনকে বারবার কল করতে থাকলে যে একটার পর একটা সিকোয়েন্সিয়ালি কাজের জন্য। সো জিনিসটা দেখতেও খারাপ দেখায়, অ্যান্ড এটার অনেক ডিসঅ্যাডভান্টেজেসও আছে। সো এইটাই হলো কল ব্যাক হেল।